তিহারে ঠাঁই হলো অরবিন্দ কেজরিওয়ালের। অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে আদালতের রায় ঘোষণার পরেই তিহারে নিয়ে যাওয়া হলো দিল্লির মুখ্যমন্ত্রীকে। আবগারি দুর্নীতির অভিযোগে ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 15 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সোমবার থেকেই দিল্লির রাউস এভিনিউয়ের নির্দেশ মতো তিহার জেলে রাখা হবে অরবিন্দ কেজরিওয়ালকে। ফলে লোকসভা নির্বাচনের আগে আবারও বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী এবং তার দল আপ। আগামী 15 এপ্রিল পর্যন্ত তাকে জেল হেফাজতে থাকতে হবে। আজ ছিল ইডি হেফাজতের শেষ দিন। সেই মতো ইডি সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে হাজির করেছিলেন। তখনই রায় ঘোষণা হয়। রায় শোনান রাউস এভিনিউ কোর্টের বিচারক। আদালতে জেল হেফাজতের আর্জি জানান তারা। আদালত সেই আবেদন মঞ্জুর করে। এই নির্দেশের পর দিল্লির তিহার জেলে রাখা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। এবার আরও একজন, তিনি কবে জেলে যাবেন সেটার দিকেও তাকিয়ে রয়েছেন দেশের মানুষ। আরও এক চশমাধারীর জেলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে কার্যত একজোট হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিল। কিন্তু আবগারি দুর্নীতি, দিল্লির জলবন্টন দুর্নীতি, আরও একাধিক দুর্নীতিতে জড়িত অরবিন্দ কেজরিওয়ালকে শেষমেশ তিহার যেতেই হলো।